আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনার আজকে বিষয় মদিনা মুনাওয়ারার জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় নগরী মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বিধিবিধান, আদব কায়দা। আমরা বেশ কিছু পয়েন্টে আলোচনা করব। আর আজকাল এসা পরে একেবারে সময় কম, যদি জুমার পরে হয়তো তাহলে হয়তো একটি আলোচনায় সারা যেত, কিন্তু সম্ভব নয়। যার ফলে আমাদের দুটি পর্ব হবে। আজকে অর্ধেকটা আলোচনা করব, বাকি যে বিষয়গুলি থাকবে আর জানা জরুরি। আসলে অনেকেই এই জিয়ারত করতে গিয়ে শিরকি জিয়ারত করে, অনেকে বেদাতি জিয়ারত করে, সুন্নতি জিয়ারত খুব কম লোকই করে। নিয়তেই সেখানে সমস্যা থাকে, যার ফলে এই বিষয়গুলি আমরা সুন্দরভাবে জানব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথা জানার, মেনে নেওয়ার, আমল করার তৌফিক দান করেন। সঠিকটা না জানলে মানুষের যদি সৎ নিয়ত থাকে যে সঠিক আমল করব, তারপর হবে না। তাহলে আগে লাগবে নলেজ, জ্ঞান। মদিনা মুনাওয়ারার জিয়ারত সম্পর্কে আলোচনা করব, কয়েকটি বিষয় থাকবে তাতে। মদিনা মুনাওয়ারার জিয়ারত বিষয়বস্তু আশা করি বুঝেছেন। আমাদের বিষয়বস্তু এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, তাহলে ব্যাপক বিষয় যে মদিনা মুনাওয়ারার জিয়ারত। এতে আমরা আলোচনা করব মসজিদ নববীর ফজিলত, মদিনার ফজিলত, আর তারপরে যেসব বিধিবিধান রয়েছে। মসজিদে নববী, মদিনা মুনাওয়ারার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, পবিত্র স্থান, ফজিলতপূর্ণ স্থান হচ্ছে আল মসজিদুন নববী, মসজিদুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তিনটি সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের অন্যতম হচ্ছে মসজিদে নববী, যা স্বয়ং নিজ হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মসজিদে নববীর জিয়ারত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বা মুস্তাহাব মুআক্কাদ। এমন মুস্তাহাব ব্যাপক অর্থে ফিকহের ভাষায়, আর সুন্নতগুলি মুস্তাহাব যার তাকিদ রয়েছে, মুআক্কাদ, সুন্নাতে মুআক্কাদা। সেটা হজের মৌসুমে হোক, অন্য কোনো সময় হোক, হাজী সাহেবদের হোক অথবা অন্যদের ক্ষেত্রে হোক, হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। হজের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমনিতেই শুধুমাত্র আপনার জীবনে আপনি হজ করেছেন, আপনি মদিনার জিয়ারত করেননি, আপনার জন্য সুন্নাত মুস্তাহাব মুআক্কাদ হচ্ছে যে আপনি মসজিদে নববী জিয়ারত করবেন এবং সেখানে সালাত আদায় করবেন এবং সালাত আদায়ের উদ্দেশ্যে সেখানে পৌঁছবেন। এই মসজিদে নববীর জিয়ারত এবং সেখানে সালাত আদায় করা, এর সম্পর্ক হজের সাথে মোটেই নেই। হাজী সাহেবরা অধিকাংশই দূর দূরান্ত থেকে আসেন, হয়তো জীবনে আর আসতে পারবেন না, সেই জন্য এই সফরে, একই সফরে হজের আগে অথবা পরে মদিনা চলে গেলেন, আর মদিনা জিয়ারত করলেন, মসজিদে নববীতে সালাত আদায় করলেন, তো একসাথে কয়েকটি কাজ হয়ে গেল। কিন্তু আপনি উমরা যাচ্ছেন, মদিনা যেতেই হবে, যেমন অধিকাংশ এখানকার প্রবাসী উমরাকারীরা মনে করে উমরা যাবে আর অনলি মক্কা। এটা খুব কম সংখ্যক লোক যারা সঠিক মাসলা জানে। না, উমরা যাচ্ছি, মদিনা যাবো না, এটা কেমন কথা হলো? আর হজের ক্ষেত্রে তো বলতে হবে না, জাল জয়ীফের ছড়াছড়ি রয়েছে, যেটা আজকের পর্বে আলোচনা হবে না। বেশ কিছু জাল জয়ীফ হাদিস রয়েছে, সেগুলি ইনশাআল্লাহ তাআলা বয়ান করব সতর্ক করার জন্য। আর যেগুলি বেদাতীরা ওই সব জাল বয়ান করে মানুষকে বিভ্রান্ত করে, যে দেখো হাদিস শরীফে আছে মদিনার জিয়ারত না করলে আপনি অন্যায় কাজ করবেন। মদিনার জিয়ারত তাহলে কোনো সময়সীমা নেই, হ্যাঁ, সময়কাল যে এই সময় যেতে হবে, যে কোনো সময় আপনি যান। আপনি এই মদিনা মুনাওয়ারার জিয়ারত আর মসজিদ নববীতে সালাত আদায় করা, এটির সাথে যেহেতু হজের সম্পর্ক নাই, এই জন্য যতগুলি সালাফে সালেহিনদের ফিকহের কিতাব রয়েছে যেগুলিতে হজের আলোচনা হয়েছে, উমরার আলোচনা হয়েছে, মদিনা জিয়ারতের কোনো চ্যাপ্টার পাবেন না, অধ্যায় পাবেন না।
কারণ সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম, তারা ভালো করে জানতেন সেই যুগটা অনেকটা বেদাত মুক্ত ছিল, সামান্য কিছু অন্যান্য বেদাত ছিল, কিন্তু এদের এই সুফিদের বেদাত, এই পীরমরিদের বেদাত, এই সব এগুলো ছিল না। হ্যাঁ, মাজার পূজার বেদাত এসব ছিল না, যার ফলে তাদের ফিকহের কিতাব, আগের ফিকহের কিতাবগুলিতে ফিকহি মাসলা আলোচনা করতে গিয়ে হজের হুকুম আহকাম, ওমরার হুকুম আহকাম, কিন্তু মদিনা জিয়ারতের আলোচনা মোটেই নেই। এখান থেকে কি বোঝা যায় যে হজের সাথে উমরার সাথে মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নেই। পরবর্তীকালে আজকাল যেসব কিতাবগুলি লেখা হচ্ছে হজের, যেমন আমরা যেসব অনুবাদ করি, শেখ বিন হোসেন রাহিমাহুল্লাহ যে মানাসিকুল হজ অনুবাদ করেছি, খুব সুন্দর বই। হজের যেসব কিতাব, হজ উমরার সবচেয়ে ভালো তার মধ্যে একটি বই, এই বইটি। তো এইগুলো কিতাবে আলোচনা করা হচ্ছে কেন, বর্তমানে মানুষের প্রয়োজন, কারণ মানুষ হজে আসলে মদিনা যাবে, মসজিদ নবী যাবে, সুতরাং সেখানকার আদব, কায়দা, হুকুম, আহকাম, বিধিবিধান জানতে হবে। মসজিদ নবীর ফজিলত প্রথম আলোচনা আমরা করব। প্রথম কথা, এক নম্বর আলোচনা হয়ে গেল মসজিদে নবী বা মদিনার জিয়ারতের হুকুম হয়ে গেল, সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বা মুস্তাহাব মুআক্কাদ। তাহলে ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব যদি হইতো আর কেউ যদি ছেড়ে দিত তাহলে কি হইতো, তাকে গুনাহগার সাব্যস্ত করতেন। কিন্তু কোনো গুনহার কাজ নয়, হজ করে চলে গেল, মক্কা থেকে চলে গেল, মদিনা এলো না, কোনো গুনহার কাজ করলো না। ওমরা করে চলে এলো, কোনো রকমের আপত্তিকর কোনো কিছু করলো না। জীবনেও কেউ যদি মদিনা না যায় তাহলে সে মসজিদে নবীর সালাতের নেকি থেকে বঞ্চিত থাকলো, কিন্তু কোনো গুনহার কাজ করে সে দুনিয়া থেকে যায়নি। এই মাসাইলগুলি স্পষ্ট থাকতে হবে, কারণ মগজে কি রয়েছে, আগাছা রয়েছে, ধোলাইয়ের প্রয়োজন রয়েছে, ক্লিন করার প্রয়োজন রয়েছে। এখন 2 নম্বরে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মসজিদে নববীর ফজিলত। মসজিদে নববীর জিয়ারত কেন করবেন? নিশ্চয় তার মহত্ব, ফজিলত আছে। কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। সফর করা যাবে না নেকির আশায়। সাদ্দুর রেহাল মানে বাহনকে, বাহনের পিঠে চড়ে কোথাও যাওয়া, বাহনকে কাজে লাগানো, মানে বাহনের পিঠে চড়ে কোথাও সফর করছেন। তখনকার যে উটের বাহন ছিল সেই জন্য সাদ্দুর রেহাল ওই অর্থ ছিল। কিন্তু এখন যে কোনো রকমের সফর হোক, সে আকাশপথে হোক, আর স্থলপথে হোক, আর পানিপথে হোক, সাদ্দুর রেহাল মানে সফর করে যাওয়া যাবে না নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়, কোনো স্থানকে কেন্দ্র করে। কথাটি মনে রাখবেন, কোনো জায়গাকে কেন্দ্র করে, কারোর সাথে দেখা করবে এই কেন্দ্র করে, হ্যাঁ বাপ মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, নেকির কাজ, ছুটে যাচ্ছেন আপনারা, স্ত্রীর হক আদায় করতে যাচ্ছেন, নেকির কাজ। স্থানকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার স্ত্রীকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার ছেলে মেয়েকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার বাপ মাকে কেন্দ্র করে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজন বংশধর গ্রামের বাড়িতে আছে, সেই জন্য ঈদে যাচ্ছেন, পুজোর সময় যাচ্ছেন, যাচ্ছেন না, যাচ্ছেন না। জায়গাকে কেন্দ্র করে যান না, স্থানকে কেন্দ্র করে। 3টি স্থান ছাড়া চতুর্থ পৃথিবীতে কোনো স্থান নাই যেখানে সওয়াবের আশায় যাওয়া যাবে। কেউ যদি সওয়াবের আশায় দাম্মাম আসে তো বেদাত। আমরা যদি রিয়াজ যাই তো বেদাত। কিসের সওয়াব দাম্মাম আর রিয়াজ? কথা বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি মনে করে যে ইসলামিক সেন্টার দাম্মামের অনেক কথাই শুনেছি আর সেখান থেকে আমি হেদায়েত পেয়েছি, সুতরাং ইসলামিক সেন্টারটা দেখতে যাবো এবং সেখানে শাইখের সাথে দেখা করতে যাবো, তাহলে সেটা জায়গাকে কেন্দ্র করে নয়। কেউ যদি মনে করে বাইতুল মুকাররমে যাব সওয়াবের আশায়, তাহলে বিদআত। অথচ মসজিদ, তাহলে মসজিদ, কোন মসজিদকে কেন্দ্র করে আপনি কোনো জায়গা থেকে যদি যান সেটাই যদি বেদাত হয়। মাজার কেন্দ্র করে শাহজালালের মাজারে যাব, আটরসের মাজারে যাব, হ্যাঁ মাইজ ভান্ডারিতে যাব, অথবা আজমির শরীফ যাব, বাগদাদ শরীফ যাব, তাই এগুলি হচ্ছে শিরকি জিয়ারত, শিরকি ভিজিটিং। শিরক আর বেদাতে পার্থক্যটা বুঝলেন? কারণ সেখানে কেন যায়? কিছু পাবো বলে। শাহজালালে গেলে, সিলেটে গেলে পাবো কিছু, নেকি পাবো, তারপরে সেখানে গেলে তার কাছ থেকে, বাবার কাছ থেকে কিছু পাবো, সেখান থেকে কিছু ফাইজ বরকত হাসিল হবে, রুজিতে বরকত হবে, ইত্যাদি ইত্যাদি। ইলেকশনে পাশ করতে পারবো,
বালা মুসিবত থেকে বাঁচতে পারবো, বুঝা গেছে। আর তার সাথে চাদর চড়ালে তো আরও বরকতের শেষ থাকবে না মাজারে। এগুলো শিরকি জিয়ারত, সেদিকে আর বেশি যাচ্ছে না। তাহলে নেকির আশায় কোন স্থানকে কেন্দ্র করে সফর করা যাবে না। লা তুসাদ্দুর রিহালের ব্যাখ্যা ইল্লা ইলা সালাসাতে মাসাজ, একমাত্র 3টি মসজিদ ছাড়া। 3টি মসজিদ, কোনো মসজিদের জন্য কি করা যাবে না, নেকির আশায় সফর করা যাবে। কেউ যদি বলে আমি শুনেছি রিয়াদে সবচেয়ে বড় মসজিদ সে আপনার দিরার মসজিদ, সেটা নেকির আশায় যাবো, বেদাত। শুনেছি এখন আল রাজের মসজিদ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হ্যাঁ একেবারে বিশাল, আর সেখানে শুধু মসজিদে না, বহুমুখী সেখানে কার্যক্রম রয়েছে, প্রতিটি শহরে প্রায় রয়েছে, মক্কাতে রয়েছে, রিয়াজে রয়েছে, বিভিন্ন শহরে রয়েছে। সুতরাং ওখানে যাওয়া সব বিদআত। এক কথায় আশা করি বুঝতে পারছেন, 3টি মসজিদ ছাড়া কোথাও নেকির আশায় যাওয়া যাবে না স্থানকে কেন্দ্র করে। 1 নম্বর আল মসজিদুল হারাম। মসজিদ হারাম কোথায়? মক্কার মসজিদ, যেখানে আল্লাহর ঘর কাবা রয়েছে। ও মসজিদ হাজা, আর আমার এই মসজিদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, এই জন্য এই মসজিদের নাম হচ্ছে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, নিজের সাথে সম্পৃক্ত করেছেন। ওয়াল মসজিদুল আকসা, আর অনেক দূরে অবস্থিত, আকসা মানে অনেক দূরে, মক্কা থেকে মদিনার যে দূরত্ব তার চেয়ে অনেক দূরে, এই জন্য ওর নাম হচ্ছে মসজিদে আকসা, এক প্রান্তে। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তাহলে মসজিদে হারাম আর মসজিদ আকসার কথা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে রয়েছে, সূরা ইসরা, যার অপর নাম। আর মসজিদ নববীর আলোচনা সূরা তওবাতে রয়েছে, লামসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। অবশ্যই সেই মসজিদ যেটি নির্মিত হয়েছে আলা তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর, আল্লাহর ভয় ভীতি ছিল মূল ভিত এই মসজিদের। যারা তৈরি করেছিল তাকওয়ার ভিত্তিতে তারা তৈরি করেছে, দুনিয়ার কোনো গরজ ছিল না তাদের। সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আহাক্কু আন তাকুমা ফি, সেই মসজিদে আপনি কিয়াম করবেন, সালাত আদায় করবেন, সেটা বেশি অধিকার রাখে। মসজিদ নববীর কথাও কোরআনে কারীমে রয়েছে। যদিও দ্বিতীয় তফসির কেউ কেউ করেছেন, কিন্তু সেটি দুর্বল। এটি হচ্ছে শক্তিশালী তফসির যে এই মসজিদ উসসিসা আলা তাকওয়া কোন মসজিদ? মসজিদ নববী। দ্বিতীয় তফসির হচ্ছে মসজিদে কোবা, মসজিদে কোবা। মসজিদে কোবার জন্য স্পেশালি যাব না, কিন্তু যখন মদিনা চলে গেছি তখন মসজিদে কোবা যাব, ডাইরেক্ট সেটা নিয়ত নয়, কিন্তু সেটা মদিনা জিয়ারতের অন্তর্ভুক্ত থাকবে। এইভাবে যাতে কেউ না বলতে পারে যে 3টি মসজিদ হাদিসে আসলে এটা দিতে 4টা হয়ে যায়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। অন্যান্য riwayate একটু শব্দের পার্থক্য। তুসাদ্দুর রিহাল ইলা সালাসাতি মাসাজিদা, কোন riwayate রয়েছে লা তাশুদ্দুর রিহাল, তোমরা সফর করে যাবে না, রয়েছে বিভিন্ন ভাষায় রয়েছে। যাই হোক, প্রসিদ্ধ সেটি যেটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। দ্বিতীয় হাদিস মদিনার ফজিলত বা মসজিদ নববীর ফজিলত। এখানে কিসের ফজিলত আলোচনা করছি? মসজিদ নববীর ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা, একটি সালাত আদায় করা আমার এই মসজিদে, একটি সালাত, সেটা ফরজ হোক, যেহেতু নাকের অনির্দিষ্ট বলা হয়েছে, যেমন কলম মানে যে কোনো কলম, তাই না? কিন্তু কলমটি তখন কি হয়ে যাবে? বিশেষ কলম। ঠিক ওই রকমই সালাতুন, যে কোনো সালাত, তাহলে ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, সব শামিল ইনশাআল্লাহ। আল্লাহর রহমত প্রশস্ত। একটি সালাত আমার মসজিদে পড়া খায়রুম মিন আলফি সালাতিন, 1000 সালাত চাইতে উত্তম। হাজারের সমান নয়, 1000 চাইতে উত্তম। যেন খায়রুম মিন আলফি শাহর বলা, 1000 মাস অপেক্ষা উত্তম, ওই রকম। সীমাস যতগুলি এই মসজিদ ছাড়া অন্য মসজিদ রয়েছে পৃথিবীতে, সবগুলির তুলনায় 1000 গুণ কি বেশি উত্তম সেখানকার সালাত। ইল্লাল মসজিদুল হারাম, একমাত্র মসজিদে হারাম ছাড়া। তো মসজিদে হারাম যেহেতু 1 লক্ষ, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। ঠিক আছে। বাইতুল মুকাদ্দাস নিয়ে ইখতিলাফ। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কি জানা আছে? কত ফজিলত পাবেন? যে বলবেন হাত তুলে, একজন। 500।
500, 250, মাশাআল্লাহ, দেখলেন 500, 500, আর কোনো 500, 50,000 ওয়ালা কেউ নেই? একটি হাদিস আছে জয়ীফ, অবগতির জন্য বললাম না, কালকে এক বেদাতি বক্তা উঠবে আর কানে আঙ্গুল ভরে একবারে সুর করে যখন বলে যে 50,000 হাদিস রাসূলুল্লাহ বলেছেন, ধর্মজিৎ সে একটু জানে না ওই হাদিস, বুঝতে পেরেছেন? এরা আমল করে না ওই সব হাদিসের ওপর, নিজেকে বলে আহলে হাদিস, কিন্তু এরা হাদিস মানে না, বলছে না বেদাতিরা। হ্যাঁ, এরা জাল না জয়ীফের, এদের কোনো জ্ঞান নাই, এরা মূর্খ। এরা হাদিসের ক্ষেত্রে সই জয়ীফ জাল যে জানে না, তার হাদিস বয়ান করার অধিকারও নেই। ভালো করে শুনলেন, আমাদের দেশের ধর্ম ছিল, প্রচলিত ধর্ম হাদিস শরীফে আছে, বর্ণিত হয়েছে, তাই না, কথিত আছে, ব্যাস বয়ান করা হয়েছে, এগুলো হলো হাদিস আমাদের সমাজে। না, এগুলো হাদিস নয়। আপনাকে বলতে হবে কোন কিতাবে আছে, রেফারেন্স বরাত দিতে হবে, এবং সেটার অবস্থা কি, হাদিসটা সহি, হাসান, জয়ীফ, অত্যন্ত জয়ীফ না জাল, মওযু, জানেন না, বয়ান করা যায় না আপনার জন্য, অনুমান করে। এই হাদিসও সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুন বলেছেন, তাই না? এখন এইটাকে কেউ যদি এমন ব্যাপক করে, হ্যাঁ, রাবারকে টানার মতো, ছোট্ট রাবার, হ্যাঁ, তিলেম বাড়িয়া এইরকম হয়ে গেল, তাই না? ওই রকম করেছে ইমাম গাজালি। ওই রকম ইমাম গাজালি যেমন অনেক ভালো কথা বলেছেন, তেমন এমন জালজয়ী ভিত্তিহীন কথা বলেছেন, সেই জন্য তার কিতাব জনগণের জন্য, সাধারণ জন্য পড়া জায়েজ নাই। ইমাম গাজালি আমাদের বেদাতি সমাজের, সুফি সমাজের বড়, সবচেয়ে বড় ইমামদের একজন, কথা বোঝা গেছে। এই হেউল আলম তার কিতাব রয়েছে, বাংলায় অনুবাদ হচ্ছে, এত বড় বড় কিতাব কেন? কারণ সুফিদের তাতে কি রয়েছে, মাল মশলা রয়েছে, সুফিদের আহার রয়েছে তাতে, এই জন্য। কি বলছে জানেন উনি? তিনি বলছেন ইন্না কুল্লা আমানির ফিল মাদিনাতি বিআলফ, মদিনায় যে কোনো আমল করেন 1000 গুণ। তাহলে মদিনা গিয়ে রোজা রাখেন, একটা রোজা রাখলে 1000, দান করলে 1 টাকা দান করলে 1000, তাই না? তারপরে যাকাত দিলে 1000, আর কিছু, হ্যাঁ, যে কোনো জিকির করলে একবার সুবহানাল্লাহ 1000 হয়ে গেল। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুন বলেছেন, ইবাদাতুন বলেছেন, তাহলে বাপু আমালুন সালেহুন বলেছেন। দেখেন, বড় বলে কখনো প্রভাবিত হবেন না যদি আপনার কাছে দলিলের জ্ঞান থাকে। আমি কোনো কিতাবে পড়িনি, শুধু হাদিসটা পড়ছি এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাতুন, আর গাজালি বলছেন যে কোনো আমল। তার কথা ঠিক না আমার কথা ঠিক? আপনি বলছেন আপনি কি গাজালির সমান? তাহলে গাজালির সমান হইতে তার ভুল ধরতে হবে। আমি গাজালির সমান না হলে গাজালির মতন এ গাঁজাঘড়ি কথাও নেই আমার কথাই, যা কিছু আছে সবই আছে। কথা বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সহি জয়ী বুঝার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তার কিতাবে অনেক ফাওয়ায়েদ আছে, উপকারিতা আছে, কিন্তু অফিয়ে তাম্মাত, তাতে বড় বড় বালা মুসিবত আছে। এটা গাজালি সম্পর্কে আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মন্তব্য। বুঝতে পেরেছেন? এত বড় বালা মুসিবত যদি থাকে, দুধ মাশাআল্লাহ, একটা বড় গ্যালেন কেউ নিয়ে এলো দুধ, মাশাআল্লাহ 50 লিটার দুধ, মাশাআল্লাহ সব পেট ভরে দুধ খাবে, কিন্তু সেখানে বলা হচ্ছে যে 10 ফোঁটা তাতে বিষ আছে, খাবেন? আর যদি বলা হয় তাতে 5 লিটার আছে, আল্লাহ 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 জান বাঁচাক, তাই না? আল্লাহ হেফাজত করে। ওই রকমই এই হেয়াল হলম ইমাম গাজালি, এই ধরনের যারা সুফি, তাদের কিতাবাদি থেকে আল্লাহ জান বাঁচাক, জি, রক্ষা করে, ইমান বাঁচাক। হাদিস আরও কয়েকটি আছে, কিন্তু সময় চলে যাচ্ছে, সেজন্য বেশি না বলে আরেকটি হাদিস বলি। ইবনে মাজায় রয়েছে এবং আল্লামা আলবানী সহিহুল জামে 1113 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। হাদিসটি অধিকাংশ মানুষের অজানা, সেজন্য এটি বলছি। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামি'তু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতে শুনেছি, মানজা মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, মানে মসজিদ নববীতে আসলো, তাহলে মসজিদ নববী আপনি জিয়ারত করবেন, মসজিদ নববী যাবেন আপনি। লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন, সেখানে কল্যাণের জন্য এসেছে, দুনিয়াদারি করতে আসেনি, যে ব্যবসা করতে যাচ্ছে না, কল্যাণের জন্য। কি কল্যাণ? দ্বীনি কল্যাণ। ইয়াতাআল্লামুহু
শেখার জন্য, এলেম শেখার জন্য সেখানে গেছে। যেমন আমরা মসজিদ নববীতে অনেক এলেম শিখেছি, অনেক এলেম মদিনা ইউনিভার্সিটির ক্লাসে শিখিনি যেটা মসজিদ নবী দর্শে শিখেছি। 10 পারা কোরআন মুখস্থ করেছি পুরো মসজিদ নবীতে, সূরা বাকারা থেকে শুরু করে 10 পারা মসজিদ নবীতে বসে, কোনোদের রুমে মুখস্থ করিনি, আলহামদুলিল্লাহ। কারণ এটা 10 পারা মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের প্রত্যেকের কোর্সে, যে কোনো ফ্যাকাল্টি হন না কেন। তারপরে প্রতি বছর 300 করে হাদিস ফ্যাকাল্টিতে মুখস্থ করেছি, কম্পিটিশনে 150 করে 450 করে হাদিস মুখস্থ করেছি এক বছর, আলহামদুলিল্লাহ। কোথায়? মসজিদ নবীতে। আসরে চলে আসতাম, কিতাব নিয়ে বসে গেলাম, আর তারপরে হাদিস মুখস্থ করছে, কোরআন মুখস্থ করছে। এগুলো পড়া রুমের পড়া নয়, আর মদিনা ইউনিভার্সিটির ভিতরে নয়, এগুলো হচ্ছে মসজিদ নবী পড়া। তারপরে মসজিদ নবীতে বড় বড় আলেমদের দার্স, যারা মদিনা ইউনিভার্সিটিতে রিটায়ার হয়ে গেছেন অথবা তার চাইতে বড় বড় মুহাদ্দিস যারা, তাদের দর্শগুলিতে হাজিরা দাও, সেখানে এলেম শিখা। আল্লাহ যেন বরকত দান করেন। বলছিলাম যে আপনি গেলেন মসজিদ নবী এলেম শিখার জন্য, আও ইউআল্লিম, অথবা কাউকে শেখানোর জন্য। কে কোরআন শিখছে, কোরআন শিখাচ্ছে কেউ হয়তো, বা দিন শিখছে, দিন শিখাচ্ছে, আকীদা হোক, ফিকহ হোক, তাওহীদ হোক, হাদিস হোক, যাই হোক। ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তার মর্যাদা হচ্ছে আল্লাহর রাস্তার মুজাহিদের মতো। দিনে এলেম শিখতে কেউ যদি মদিনায় মসজিদ নববীতে যায় শিখতে শিখাতে, তাহলে সে মুজাহিদের মতো ফি সাবিলিল্লাহ। ওমান জালে গায়রে যালিকা, আর কেউ যদি এছাড়া দুনিয়ার গরজে, যে সেখানে গিয়ে তসবিহ বিক্রি করবো, তুমি মেসওয়াক বিক্রি করো মসজিদ নববীর গেটে, বাকিতে গিয়ে আরো কিছু করবো, ওখানে গিয়ে আরো মেলা কিছু বিক্রি হয়। জি হ্যাঁ, কি ফুল, একটা মরিয়ম ফুল বিক্রি হয়। জি হ্যাঁ, আরো কত কি করে মানুষ, আরো এক এক লোকের এক এক রকম গরজ। যদি কেউ এছাড়া দুনিয়ার কোনো গরজ যায়, ফাহুয়া বিমানজিলাতির রাজুল, তো তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, ইয়ানজুরু ইলা মাতাই, তার নিজের কাছে কিছু পুঁজি নেই, অন্যের সম্পদের দিকে দেখে, মাল সামানের দিকে যে কি আছে তার ব্যাগে, তার মানে তার কোনো লাভ হলো না। সে মদিনা আসলো, মসজিদে চারিদিকে ঘুরলো ফিরলো, কিন্তু দুনিয়ার গরজে, পেটের গরজ ঘুরলো। যেমন মদিনায় অনেক প্রবাসী, তার কফিল মদিনার, কোম্পানি মদিনার চাকরি করে, কিন্তু বেনামাজি, বেদি, ফাসিক, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। ওরা হচ্ছে এইরকম হতভাগা, ওদের কথাই হাদিসে বলা হয়েছে। মসজিদ নবীর ফজিলত সম্পর্কে 3টি হাদিস বললাম, মদিনার ফজিলতে 2-1টি হাদিস শোনেন। একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইব্রাহিম হারামা মাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। জি, এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি করা হয়েছে? ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তো আর মানব জাতিকে ডাক দিয়ে বলেননি যে আমি মক্কাকে হারাম করলাম। কে জানিয়েছেন এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাম, তার জমানায়। ওয়াদা আল্লাহ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা এবং মক্কাবাসীর জন্য বরকতের দোয়া করেছেন। ওয়াইন্নি হারামতুল মাদিনা, আর আমি মদিনাকে হারাম সম্মানিত এলাকা ঘোষণা করছি। কামা হারামা ইব্রাহিম ও মক্কা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত হারাম এরিয়া বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ হারাম করেছেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি কোনো কথা বলতেন না। মদিনার হারামের সীমানা সম্পর্কে কারো জানা থাকলে একটু হাত উঠাবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকে সীমানা আছে না নেই? এই চারিদিকের সীমানা সম্পর্কে কারো জানা আছে মদিনার? জানা নেই। দেখো, মদিনা যখন জিয়ারত করবেন, এখন গেলেন, কোন আত্মীয় থাকে, প্রবাসী থাকে, কিন্তু মদিনার হারামের বাইরে ওই দিক থেকে ঘুরেছে, তো মদিনার ভিতরেই ঢুকলেন না আপনি, হারামের ভিতরে ঢুকলেন না, ঠিক কিনা? জি, তাহলে জানতে হবে আপনাকে। এই ক্ষেত্রে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনার 2 দিকে যে কুচি পাথর বিশিষ্ট ভূমি রয়েছে, জমিন রয়েছে। মদিনার এই 2 দিক কোন দিক? পূর্ব আর পশ্চিম। পূর্ব আর পশ্চিম। একটা হচ্ছে পূর্ব, মানে বাকির এই দিকটাই, বাকির এই দিকে যে মহল্লা আছে, সেই মহল্লাটিকে বলা হাররা শারকিয়া। ওর নাম কি? হাররা শারকিয়া, মানে পূর্ব, আর হাররা মানে কুচি পাথর বিশিষ্ট, আর লাবাতুন মানে কুচি পাথর বিশিষ্ট। লাবাতুন আর হাররাতুন একই অর্থ, প্রতিশব্দ। পশ্চিম দিকে হাররা গারবিয়া, পশ্চিম দিকে হাররা গারবিয়া, যে তুর্কি আমলের যে রেল স্টেশন রয়েছে, তারপরে যে এলাকা, ওই এলাকা
ওই দিক হচ্ছে হাররা গারবিয়া। জি, আপনার খন্দকের এলাকা রয়েছে, তারপরে আরও একদিকে ওই দিকটা, তারপরের দিকে, এগুলো হচ্ছে কি হাররায় গারবিয়া। এই দুই দিকে লাল লাল কুচি কুচি পাথর ছিল, যেন মদিনার দেখবেন পাথর একটু লাল লাল ভাব, কালো লাল এরকম হয়ে আছে, আর ছোট ছোট পাথর, কুচি পাথর। তাহলে পুরো পশ্চিমের বর্ডার সীমানা জেনে নিলেন মদিনার হারামের। এখন বাকি থাকলো কি উত্তর আর দক্ষিণ। উত্তর দিকে কি আছে মদিনার? উত্তর দিকে কি আছে? কোন পাহাড় আছে? ওহদ পাহাড় আছে। উত্তর দিকে কোন পাহাড় আছে? ওহদ পাহাড় রয়েছে। জি। আর দক্ষিণ দিকে কি? দক্ষিণ দিকে আপনার মক্কার দিক, জুলহালাইফার মসজিদ, ওই দিকটাই। জি হ্যাঁ। এখন দুই দিকের সীমানা কি? এই সীমানার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর ইলা সওর। মদিনা হচ্ছে হারাম আইর এবং সওর, এই দুই পাহাড়ের মাঝখানে। আইর এবং সওর দুই পাহাড়ের মাঝখানে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি যখন মদিনা থেকে মক্কার দিকে বেরোচ্ছেন তখন দেখুন উঁচা পাহাড় আছে, ওই দিকটা উঁচা পাহাড় আছে, তো ওটাকে আইর বলা হয়। আর সওর মানে হচ্ছে বলদ। সওর মানে কি? সওর মানে বলদ, সওর মানে ষাঁড়। ষাঁড়ের চূড়া উঁচা হয় না? ষাঁড়ের চূড়া খুব উঁচা থাকে। আমরা আমাদেরকে মদিনা ইউনিভার্সিটি থেকে সিরতের যে প্রফেসর ওস্তাদ ছিলেন, তারা আমাদেরকে নিয়ে গেছিলেন ছাত্রদেরকে দেখাবার জন্য। কারণ এগুলো আমাদের যাতে হাতে নাতে দেখিয়ে আমরা এই যে ব্যাখ্যা করছি, যদি দেখা না থাকতো তাহলে শুধু ওই বয়ান করতাম, কিন্তু বলতে পারতাম না যে কোথায় এটা আছে। ওহদ পাহাড়ই তো বিশাল পাহাড়, তাই না? ওহদ পাহাড়ের পেছন দিকে, ওহদ পাহাড়ের পেছন দিকে চলে, ব্যাক সাইডে চলে যেতে হবে। ওই দিকে কোনো জনবস্তি ছিল না, বেদুইনরা দু চারটা বাস করত। ওরা কিন্তু এখন পর্যন্ত 1400 বছর ধরে পরম্পরা তারা বলতে পারে। ওই এলাকা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হলো, তারপর সেখানকার যারা বেদুইন বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো। ওস্তাদরা বললেন যে এদের কাছ থেকে আমরা জেনেছি এই যে পাহাড়টি দেখেন, ছোট্ট একটি পাহাড়, কিন্তু ছোট্ট পাহাড়, একেবারে ছোট পাহাড়, মানে উঠতে আপনাকে 2-3 মিনিট লাগবে না, এরকম ছোট পাহাড়, রোমাত পাহাড়ের মতোই ধরেন, ওর চেয়ে একটু হয়তো উঁচা হবে। সেই পাহাড়টি হয়েছে ষাঁড়ের মতো আছে, মানে চূড়ার মতো আছে, যেন সামনের দিকে মাথা আর পেছন দিকে আর এই চূড়ার মতো আছে। আর সওর বলা হয় ষাঁড়কে। এই যে সওর পাহাড় ওহদের পেছন দিকে, এটা হচ্ছে উত্তর দিকে সীমানা, আর দক্ষিণ দিকে সীমানা হচ্ছে সে আইর পাহাড়। আইর পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শোনাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন আন্নান আশরাফ আলাল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে সফর করে আসছিলেন, আর মদিনা শহর ভেসে উঠল নজরে, দেখতে পাচ্ছেন। সেই সময় বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা, এর দুই পাহাড়ের মাঝখানে যা আছে, যে এলাকা আছে, এটাকে আমি হারাম ঘোষণা করছি। এই দুই পাহাড়, এই দুই পাহাড়ের নাম অন্য হাদিসে রয়েছে, যেটা বলে দিলাম, আইর এবং সওর। মিসলা মাহারাম ইব্রাহিম মক্কাতা, যেমন মক্কাকে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বারিক লাহু ফি মুদ্দিহিম ওয়া সাইম, আল্লাহ এই মদিনার যে যতগুলি মাপ রয়েছে, মাপের কাঠা কাটা রয়েছে, এই পাত্র রয়েছে, এগুলোতে বরকত দান করা। মুদ ছোট একটা পাত্র, সা একটা পাত্র যাতে 2.5 থেকে 3 কেজি আসে, এগুলোতে তুমি বরকত দাও। বরং আরেকটি রয়েছে রয়েছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন মক্কা এবং মক্কাবাসীর জন্য, আর আমি দোয়া করেছি মদিনা এবং মদিনাবাসীর জন্য, তুমি মদিনায় মক্কার চাইতে দ্বিগুণ বরকত দাও। আর এটি পরিলক্ষিত, মদিনায় থাকেন আলাদা একটা শান্তি লাগবে। মদিনাও থেকেছি, মক্কাতেও থেকেছি, তো মদিনাতে সবাই কিন্তু এখানে এসে শান্তি পায়, অথচ সালাতের দিক থেকে ফজিলত মক্কার ফজিলত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস মদিনায় বসবাসকারীদের সম্পর্কে, সেটাও শোনেন। আল্লাহ যেন আমাদেরকে মদিনার বাসিন্দা হিসাবে কবুল করেন এবং নেক আমলের সাথে কবুল করেন। কারণ মোবারক জায়গায় বাস করলেন, আর যদি নেক আমল না করতে পারেন, উল্টো গুনাহ হয়, তাহলে শাস্তিও বেশি। যেমন ফজিলত বেশি, তেমন শাস্তি বেশি। যেমন এখানে যদি একটা অপরাধ করেন আর একটা মসজিদে বসে অপরাধ করেন, নিজেই বুঝতে পারছেন কত পার্থক্য, তাই না? যেই লোকটি মসজিদের গেটের বাইরে, এদিক সেদিক ইসলামিক সেন্টারের গেটের বাইরে সিগারেট পান করছে, ওকে যদি বলেন যে তুই পারবি মসজিদে সিগারেট পান করতে, কোশ্চিন কালো পারবো, ঠিক কিনা বলেন? তার মানে কাজটা তাহলে জায়েজ নয়, খাওয়া নোংরা জিনিস। তাহলে ধূমপান
অথবা এই জর্দা তামাকে তো হুজুরা মসজিদে বসে বসে পান বানিয়ে খায়। হ্যাঁ, এরা আরও এহতেরাম জানে না, বেয়াদবি করে মসজিদের। যারা জার্নালিস্ট শিক্ষিত, যারা বিড়ি সিগারেট টানে, তারা অনেকটা এই শ্রদ্ধা করে এই মসজিদের, যে তারা কখনো বিড়ি সিগারেট পান করতে পারে মসজিদে, কিন্তু জর্দা করে না, মসজিদে বসে বসে জর্দার পান খাওয়াচ্ছে। চিন্তা করুন, তাদের কাছ থেকে ইসলাম শিখবেন আপনি? কি শিখবেন তাদের কাছে যারা খাবাইশ খায়, নোংরা জিনিস খায়? আল্লাহ খাবাইশকে হারাম করেছেন, ভালো করে জানুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বসবাসকারীদের জন্য, যারা সবরের সাথে, ধৈর্যের সাথে বসবাস করবে, তাদের জন্য একটি হাদিস বলেছেন, মান সাবারা আলা শিদ্দাতিহা। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে আর তিরমিজিতে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। যেই ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে মদিনার কঠিন পরিস্থিতির, প্রচণ্ড গরম, সিদ্ধা, অথবা এক সময় ছিল দুর্ভিক্ষ, খেতে পায় না মানুষ, না খেয়ে থাকতে হয়। কত যে কষ্ট করে মানুষ থেকেছে, অনেক কষ্ট বরদাস্ত করতে পারেনি, ছেড়ে দিয়ে চলে গেছে। মদিনা ছেড়ে কোথায় চলে যায়, কোথায় পোখারা, সামারকান্ত, কোথায় কোথায় আজারবাইজান আর উজবেকিস্তান, কোথায় এদিকে হায়দ্রাবাদ, আর কোথায় কেরালা, কোথায় চিটাগাং, কোথায় বরগুনা, বাহারুলগেনা, বরগুনা পর্যন্ত আরম্ভ হয়ে গেছে। কিন্তু সেখানকার জাতির সাথে গিয়ে মিশে গেছে। এখন তারা বাংলার জমিনে গেলে বাঙালি হয়ে গেছে, কেরালার জমিনে কেরালা হয়ে গেছে। হায়দ্রাবাদে এখনও বেশ কিছু আরব ফ্যামিলি আছে, তারা নিজেদের ফ্যামিলি নেম এখন আরবি নাম লেখে। কাসিরি প্রসিদ্ধ একটা বংশ রয়েছে, সৌদিতে রয়েছে, এমানে রয়েছে কাসিরি। আমার বেশ কিছু এখানে পরিচিত মানুষ কাসিরি রয়েছে। আর হায়দ্রাবাদ থেকে একজন এখানে এসে বলছে আমি কাসিরি, আর আমাদের সাথে ভালো পরিচয় ছিল, সেন্টার আসবে, এখনও লিখছে কাসিরি, আরবদের মতো তাদের বংশের নাম, ওই বংশেরই। বরং বেশ কিছু লোকের সাথে তাদের পরিচয় হচ্ছে নিজের বংশের, কেন বংশ পরম্পরা আরবরা কিন্তু সুরক্ষিত রাখে। যাই হোক, ফিরে আসি। কেউ যদি মদিনার কঠিন পরিস্থিতির উপর ধৈর্য ধারণ করে মদিনায় বসবাস করে, ওয়ালাওয়াহা, এবং সেখানে বালা মুসিবতে, বালা মুসিবত, জালেমের জুলম যুগে যুগে হয়েছে। ইয়াজিদের যুগে আমুল হাররা জুলম অত্যাচার হয়েছে, আরও বেশ কিছু জালেমরা রয়েছে যুগে জুলম অত্যাচার করেছে। যে কোনো রকম জুলম, কারো শোষণ হতে পারে, প্রতিবেশীর জুলম অত্যাচার হতে পারে। জুলম অত্যাচারে বা যে কোনো কঠিন পরিস্থিতি কেউ যদি সবরের সাথে মদিনাকে আঁকড়ে ধরে থাকে, কুনতুল্লাহু শাহীদান আও শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমি সাক্ষী হয়ে যাব, অথবা বলেছেন আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সিলসিলা সহিহা 3073 নম্বর হাদিস। এখন যে বিষয়টি আলোচনা করব, 4 নম্বরে চলে এসেছি। মদিনার ফজিলত বললাম, আর মদিনার জিয়ারতের বিধান বা হুকুম বললাম। 4 নম্বর, শরীয়তসম্মত কার্যক্রম, আমল, শরীয়তসম্মত কাজগুলি কি কি, মদিনায় কি কি করবেন। 1 নম্বর, মদিনায় যখন যাবেন তখন নিয়ত করবেন যে আমি মদিনা যাচ্ছি, সেখানে যে কোনো নেকির কাজ আমার দ্বারা যা সম্ভব নেকির কাজ করব। আপনার নিয়তে যেন প্রশস্ততা থাকে। যখন মানুষ যে নিয়তে যাবে সেই নিয়তে কিন্তু পাবে। আপনি যদি শুধু নিয়ত করেন যে আমি শুধু এই কাজটা দিচ্ছি, অতটাই পাবেন। কিন্তু যদি নিয়ত করেন আপনার নিয়তটা প্রশস্ত হয়, তো ওই নিয়ত অনুযায়ী বরকত, নিয়ত অনুযায়ী আপনার বরকত হবে। সুতরাং নিয়তে যেন প্রশস্ততা থাকে। আমি যে কোনো নেকির কাজ, কল্যাণমূলক কাজ আমি মদিনা গিয়ে করব। যেমন মদিনা গেলে মসজিদ নবীতে যতক্ষণ বসবো আমি এতেকাফে নিয়ত করে নেব। এতেকাফ 1-2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টারও হতে পারে। এটা অনেকে আমরা নিয়ত করি না, জায়েজ রয়েছে। এতেকাফের জন্য শুধু অল্প কিছু ওলামা আছে বা একটা মাযহাব আছে যারা বলছে যে রোজা শর্ত, তো ওই রোজা শর্ত তার মানে একটা দিন শর্ত, এমন কিছু নাই। কিন্তু কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ হারামে 1 রাতের এতেকাফের নিয়ত করেছে, সহিহ বুখারীতে রয়েছে। তারপরে আপনি আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজন দেখা করব, ওটাও নিয়ত করলেন। যদি দিনী ভাইয়েরা রয়েছে তাদের সাথে দেখা করব, এরও ফজিলত রয়েছে হাদিসে। আর তারপরে আমি মসজিদে নববীতে সালাত আদায় করব, আমি তার সাথে কোবা যাব, সেখানে 2 রাকাত সালাত আদায় করব, ইত্যাদি। নিয়ত প্রশস্ততার দিকগুলি দেখাইলাম। 2 নম্বর যে বিষয়টি, সেটা মসজিদে নববীতে যখন পৌঁছিবেন, বা যে কোনো মসজিদ নববীর সাথে কিন্তু এই দোয়াগুলি খাস না। মসজিদ নববী হোক অথবা যে কোনো মসজিদে যখন আপনি প্রবেশ করতে যাচ্ছেন, তখন কি করবেন? ডান পা আগাবেন না বাম পা? ডান পা। ঢোকার সময়
ডান পা বাড়াবেন আর বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ সালাম পেশ করা এটিও একটি জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে সেই জন্য নয়, বরং যে কোনো মসজিদের গেটে, জি এটা বুঝতে হবে। তারপরে বলবেন আউযু বিল্লাহিল আযীম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, সেই মহান আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করছি, অবে ওয়াজহিল করিম তার সম্মানিত চেহারার মাধ্যমে, জি, ও সুলতানিল কদিম তার কদিম তার স্থায়ী স্থায়ী সার্বভৌমত্বের মাধ্যমে, ওসিলাই কি থেকে, মিনাশ শয়তান বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। তারপরে কি বলবেন দোয়া, আল্লাহ মাফতাহলি আবু আবা রাহমাতিকা, জি হে আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দেখ। আর মসজিদে রহমত রয়েছে, আর মসজিদে বেরোবেন তখন আল্লাহ রুজি রয়েছে, সেজন্য সেখানে ফজল বলতে হবে, রুজিকে ফজল, হ্যাঁ আল্লাহ মিন আসালুকা মিন ফজলিকা, জি তখন বের হওয়ার সময়। তিন নম্বর পয়েন্ট এখানে করণীয়, যে মসজিদে নববীতে গিয়েছেন তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। কি করবেন? বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। যেমন অন্য মসজিদের যদি এটি হক হয় মসজিদ সালামি, তাহলে মসজিদ নববীর আরও বেশি হয়। যদি এই সালাত পড়া সম্ভব হয় রওদায়, রওদা মানে একটা হচ্ছে বেদাতি সংজ্ঞায় রওদা, আর একটা হচ্ছে সুন্নতি রওদা। বেদাতি রওজা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মোবারক বলে বেদাতিরা। এটাই কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ হয় বুঝে। একমাত্র কোরআন সুন্নাহর কাছাকাছি যারা, তারাই বুঝে রওজা মানে বিশেষ একটি জায়গা মসজিদে, যেই জায়গাটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর, এই যে মা আয়েশার ঘর, আমার কক্ষ, আর আমার এই যে মেম্বার যে মেহরাব রয়েছে, এর মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রওদাতুন মানে একটি বাগান, আর রিয়াজ হচ্ছে রওদাতুনের বহু বচন, মানে বাগান সমূহ, জান্নাতের বাগান। এর মানে কি? মানে এই জায়গাটুকু, কেউ কেউ বলছে এই জায়গাটুকু জান্নাতের বাগান হিসাবে আল্লাহ সেট করে দিবেন, এটা একটা ব্যাখ্যা আলেমদের। আর একটি ব্যাখ্যা হচ্ছে এই জায়গায় যারা সালাত আদায় করে তারা জান্নাতের বাগানে পৌঁছিতে পারবে, এই ফজিলত হাসিল। এটাই বেশি সঠিক মনে হচ্ছে বা কাছাকাছি মনে হচ্ছে অর্থের দিক থেকে, আল্লাহ তাআলা আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের বাগানের একটা বাগান হচ্ছে এই জায়গাটুকু। ওই জায়গাটুকু চেনার উপায় কি? যে গোটা মসজিদে আগে ছিল লাল, হ্যাঁ নকশা আলা কার্পেট, এখন হ্যাঁ সবুজ কার্পেট, হ্যাঁ সবুজ কার্পেট, যাতে আকর্ষণটা কমে যায়। কারণ আগে তো খুব বেশি আকর্ষণ হয়তো, মানুষ নামাজ কি পড়বে ওইদিকে তাকে, কার্পেটের দিকে শুধু তাকাইতে থাকতো। তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে। তো কিন্তু এই জায়গাটুকু কিন্তু অপরিবর্তন। ওই লালের যুগেও সাদার উপর নকশা ছিল, আর এখনও সাদার ওপর, সাদা কার্পেট ওপর কী রয়েছে? নকশা রয়েছে। যতটুকু জায়গায়, এই জায়গাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে আছে, কবরের হাদিস এই মর্মে কিন্তু একটি হাদিস আছে, মা বাইনা কবরি ও মেম্বারি, আমার মেম্বার আর কবর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে জানলেন আমার কবর? হ্যাঁ, ইন্তেকালের আগে না হাদিসটা বলেছেন, ইন্তেকালের পরে? কবর হওয়ার পরে না কবর হওয়ার আগে বলেছেন হাদিসটি? তাহলে এটাই প্রমাণ করে যে হাদিস জাল। কথা বোঝা গেছে? সহিহ হাদিস কি? মা বাইনা বাইতি, আমার ঘর, আর সেই ঘরে কবর হয়েছে পরে। বুঝতে পারছেন কথা? তো আমার ঘর মানে মা আয়েশার ঘর বা অন্যান্য বিবিদের যে সারহে ঘর ছিল, এই ঘর, আর এই যে মেম্বার যেখান থেকে খুতবা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান। এইখানে যদি আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন তাহলে ভালো। তাহিয়াতুল মসজিদে প্রথম ঢুকতে পারলেন না, কিন্তু একটু পরেই ঢুকতে পারলেন, আজকাল অ্যাপয়েন্টমেন্টে, তারপরেও ঢুকলেন। তারপর চেষ্টা করবেন যে এখানে কমপক্ষে 2 রাকাত পড়ি, আর যদি তার বেশি পারেন তো পড়েন, অসুবিধা নেই। কিন্তু অন্যদেরকে কষ্ট না দিয়ে বা অন্যদেরকে বঞ্চিত না রেখে, যে আপনি দখল করেছেন তো করেছেন এমনটা যেন না হয়, অন্যদেরকে সুযোগ দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে রয়েছে সেটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। মা বাইনা বাইতি ও মেম্বারি বাইতি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর যেটা কবর রয়েছে সেটি জয়ীফ, সহিহ নয় বা ভিত্তিহীন। 4 নম্বর যে বিষয়টি করবেন, এখন আপনার কি করা হয়েছে? মসজিদ নববীতে গিয়ে সালাত আদায় করা হয়ে গেছে, ঠিক না? তাহলে এখন মসজিদ নবী চলে এসছেন, নবী সাল্লাল্লাহু কবরের কাছাকাছি, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবেন। আগেই কবর জিয়ারতের সুন্নাত তরিকা না, প্রথম গিয়ে বাবুসালাম দিয়ে ঢুকে আগে কবর জিয়ারত, তারপরে নামাজ পড়বেন, এটা সুন্নতি তরিকা না।
সুন্নতের তরিকা হচ্ছে আপনি মসজিদকে কেন্দ্র করে এসেছেন, মেন উদ্দেশ্য আপনার মসজিদ, নিয়ত আপনার মসজিদ ইবাদতবন্দি করা, সুতরাং মসজিদে প্রবেশ করবেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন বা তার বেশি করবেন, আর ফরজের সময় ফরজ আদায় করলেন, আর তারপরে আপনি যান আপনি সালাম পেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, সালাম দেওয়ার জন্য যখন যাবেন তখন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে দাঁড়াবেন। কবরকে সামনে করে, কবরকে সামনে করলে কিবলা কোন দিকে হবে? কেবলা পিছন দিকে হবে। আর বড় আদবের সাথে হইচই করে নয়, আর চিৎকার করে নয়, হ্যাঁ আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরা বেয়াদব। আপনি চিন্তা করুন তো, আমার সামনে যদি কেউ একটু চিৎকার করে কথা বলে তো আপনার বেয়াদব বলবেন না? নাচতে কথা বলতে হবে মাসলা জিজ্ঞেস করলে? তাহলে চিন্তা করুন কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেন, যে বদ্দশাইবার ইন্তেকালের পরে হোক। হ্যাঁ, তাহলে আস্তে কথা। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, সূরা হুজরাতের এই আয়াত লেখা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুজরার উপরে যেখান থেকে মানুষরা জিয়ারত করছে সেখানে লেখা আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আস্তে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ ভীরুতার জন্য আল্লাহ পরীক্ষা করেছেন, এদের অন্তরে তাকওয়া আছে, সেজন্য বড় আদবের সাথে তারা কথা বলছে, আদবের সাথে সালাত ও সালাম পেশ করছে। সেখানে গিয়ে সালাম পেশ করবেন। জি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু, এরকম করে সালাফরা সাহাবী পেশ করেন। আব্দুল্লাহ বিন ওমর থেকে যেটা প্রমাণিত, সেখানে শুধু সালামের কথা রয়েছে। তাহলে আপনি দুরুদ পড়বেন, সালাত, আপনি এমনি সালাত নামাজ পড়লেন, ওখানে তো দুরুদ পড়লেন, তাই না? এমনকি সালাম আত্তাহিয়াত আসসালামু আলাইকা নবী পড়লেন। আর তারপরে সালাফ থেকে এভাবে বর্ণিত নেই, কবরের কাছে গেলে কি করি আমরা? সালাম দিই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলেও বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওপর আল্লাহর পক্ষ থেকে সার্বিক শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হোক। এইভাবে সালাম পেশ করবেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর এই আমলটি হচ্ছে দলিল। তিনি কি করতেন? যখন বাইরে থেকে আসতেন, প্রত্যেক ওয়াক্তে নয়, নামাজ পড়তে আসতেন মসজিদে, আসলে এই কাজ করতেন না, বরং সফর থেকে এসেছেন তখন এসে ঢুকতেন মসজিদ নবীতে, আর তারপরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে দাঁড়িয়ে তারপর তাকে সালাম দিতেন, আসসালামু আলাইকা খলিফাত রাসূলিল্লাহ। তারপরে আব্বার কবরের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দাঁড়াতেন আর বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা, হে আব্বা, হে সম্মানিত পিতা, আপনাকে সালাম হোক, আপনার প্রতি সালাম বলছি। এটি হচ্ছে সবার দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রয়েছে, সুনান আবু দাউদ রয়েছে, হাদিসটি সহিহ আল আলবানী বলেছেন, মা মিন আহাদিন, যে কোনো ব্যক্তি, ইউসাল্লিমু আলাইয়া, যদি নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার প্রতি সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ আমার রূহটা ফিরিয়ে দেন, রূহ ফিরিয়ে দেন। তারপরে কি করি আমি? হাত্তা আরুদ আলাইহিস সালাম, তার সালামের জবাব দিই। এটা যখন কাছে গিয়ে সালাম করবে, যারা ওলামারা এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে যারা কাছে গিয়ে সালাম করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফিরিয়ে দেন। তার সবসময় তো সালাম চলতে আছে, তাই না? তাহলে সবসময় কেমন ফিরিয়ে দেওয়া, প্রত্যেকের জন্য ফিরিয়ে দেওয়া, এরকম কিছু বোঝা যাচ্ছে, কিছু কেমন করা হয়, এটা হতে পারে। প্রশ্ন উঠছে না? উঠছে না? জি, এর উত্তরটা শোনেন। এটা পারলৌকিক বিষয়, বারজাখি বিষয়। বারজাখি বিষয় এই দুনিয়ার ব্রেন বুদ্ধি দিয়ে আর চোখ দিয়ে আর যেসব অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা আছে এগুলো দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন বারজাখি জীবনে শহীদরা জীবিত আছেন। তো বুঝতে পারছেন যে কেমন করে জীবিত আছেন শহীদ? না, মোটেই বোঝানো যায় না, তাই না? কবরে আযাব হচ্ছে, যদি বলে যে আমার আব্বার কবরে আযাব হচ্ছে না নিয়ামত, জান্নাতের পোশাক বিছানো হইলো না, গরম তাপ আসা শুরু হলো জাহান্নাম থেকে, একটু আমি দেখবো, দেখতে পাবেন কিয়ামত পর্যন্ত বসে থাকলেও পাবেন? তাহলে কেন দেখতে পাবেন না? কারণ এগুলো বারজাখি বিষয়, আর চোখের আড়ালে হচ্ছে আপনার সামনে। মুনকার নাকির কেমন, কমপক্ষে কিছুক্ষণ বসে থেকে মুনকার নাকির কেমন করে বসায় আর জিজ্ঞাসা করে, তারপর জবাব দিতে পারলো কি পারলো না, ওর আব্বাকে দেখবো, একটু ছিদ্র করে বসলাম, পাবেন নাকি? হয়ে গেল আপনার সামনে, সওয়াল জবাব হয়ে গেল, শেষ। তাহলে এই থেকে বোঝার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ ফিরিয়ে দেওয়া হয়, বলা হয়েছে ফিরিয়ে দেওয়া হয়। হাদিস আলবানী সহিহ বলেছেন, অনেকে সহিহ বলেছেন হাদিসটিকে, ফিরিয়ে দেওয়া, রূহ ফিরিয়ে দেওয়া সহিহ হাদিস। এর চাইতে সহিহ হাদিস কি রয়েছে? ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়াহিন, আল্লাহর অনেক ভ্রমণকারী ফেরেশতা রয়েছেন,
ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের সালামগুলি যে যেখান থেকে সালাম পেশ করে সেগুলি আমার কাছে পৌঁছে দেয়, আমার কাছে পৌঁছে দেয়। এটা দূর থেকে হইতে পারে, দূর থেকে ওইটা হইতে পারে। চিঠি কোথায়, আমেরিকা ইউরোপ থেকে চিঠি অথবা মেসেজ, আজকাল হোয়াটসঅ্যাপ, আজকাল চিঠির যুগ শেষ, হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিচ্ছে, সাথে সাথে হ্যাঁ ধরেন সেকেন্ডও লাগে না হয়তো এসে আমার কাছে সালাম পৌঁছে গেল। হ্যাঁ, যিনি লিখছেন তার পক্ষে তিনি তার পক্ষ থেকে সালাম, আরও কতজন সালাম দিয়েছেন, ওনারা আপনাকে সালাম দিয়েছেন। আসছে না? তো সোশ্যাল মিডিয়া আমার কাছে দুনিয়া থেকে ধরেন বা আপনাদের কাছে সালাম পৌঁছে দিচ্ছে, আর আল্লাহর মালায়েকা ফেরেশতা নিযুক্ত আছেন যারা দুনিয়ার সমস্ত সালামগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিচ্ছেন। এখন এই যে সালাম পেশ করার সংক্ষিপ্ত বাক্যগুলো কি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু কেউ যদি বাক্য বাড়ায়, ওলামারা বেশ কিছু ফিকহের বিভিন্ন কিতাবাদিতে, কোনো হাদিসের কিতাবে নেই, কোনো সাহাবী থেকে বর্ণিত নেই, হ্যাঁ এমনকি কোনো তাবেঈ থেকে বর্ণিত নেই এই বাক্যগুলি, কিন্তু এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব গুণবাচক বিষয় রয়েছে, প্রশংসামূলক বিষয়গুলি রয়েছে, যেগুলোতে কোনো অতিরঞ্জন নেই, যেগুলো বাস্তব, সেই বিষয়গুলো উল্লেখ করে নবীকে সালাম পেশ করা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম পেশ করা, ওমরকে সালাম পেশ করা, এইগুলো বেশ কিছু ওলামারা উল্লেখ করেছেন ফিকহের কিতাবে। সেগুলি বলা যেতে পারে, ওলামারা বলেছেন। তার মধ্যে দু একটি শোনাই। একটি হচ্ছে আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, নবী সাইয়্যিদুল মুরসালিন না, সমস্ত রসুলদের সেরা না, হ্যাঁ সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিন, তিনি ইমামুল মুত্তাকিন না, মুত্তাকিনদের ইমাম। আশহাদু, সাক্ষ্য প্রদান করছি, আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, হে নবী আপনি রিসালাত সুন্দর করে পৌঁছে দিয়েছেন, পয়গাম। ওয়া আদাইতাল আমানা, আমানত আদায় করে দিয়েছেন। ওয়া নাসাহাতাল উম্মাহ, উম্মতের আপনি বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন। ওয়া জাহাদতা ফিল্লাহ হাক্কা জিহাদিহি, আর আল্লাহর রাস্তায় আপনি সত্যিকারের জিহাদ করেছেন, যথাযথ জিহাদ করেছেন, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। ফাজাযাকাল্লাহু আন উম্মাতিকা, আপনার উম্মতের পক্ষ থেকে আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আফদালা মা জুজিয়া নবিয়ুন আন উম্মাতিহি, সমস্ত নবীকে যে আল্লাহ বদলা প্রতিদান দিয়েছেন তাদের উম্মতের পক্ষ থেকে তার চাইতে উত্তম বদলা যেন আপনাকে আল্লাহ দেন। এটা তো আমি আপনাকে বলতে পারি, আপনি আমার কাছ থেকে কিছু শিখাচ্ছেন, আল্লাহ যেন আমাদের বাংলাভাষী ভাইদের পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দান করেন, বলছেন না? ওই কথাই ঠিক। তাহলে যদি আমার ক্ষেত্রে আরও কেউ কারো ক্ষেত্রে বলা যেতে পারে যার পর কিছু অবদান আপনার রয়েছে, রাসূলুল্লাহর পক্ষ থেকে এইভাবে, এগুলো কিন্তু বানানো, তবে এইভাবে বললে ভালো, মানুষের সুবিধার্থে কেউ উল্লেখ করেছেন। আর একটি বাক্য সালামের, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। ওয়া খিরাতাহু মিন খালকিহি, যিনি সৃষ্টির সেরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাত দিলাম তাওহীদের এবং রিসালাতের। আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালাতা রাব্বিকা, আপনার রবের পায়গাম আপনি পৌঁছে দিয়েছেন। ওয়া নাসাহাতা লি উম্মাতিকা, আপনি উম্মতের আপনি খায়রখাহি করেছেন, হিতাকাঙ্ক্ষী হয়েছেন। ওয়া দাওয়াতা ইলা সাবিলি রাব্বিকা, আর আপনার রবের পথের দিকে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন হিকমতের সাথে, মওইজা হাসানা উত্তম উপদেশের সাথে। ওয়াবাদাল্লাহ, আপনি আল্লাহর ইবাদতবন্দি করেছেন সুন্দর। হাত্তা আতাকাল ইয়াকিন, আপনার ইন্তেকাল মরণের মুহূর্ত আসা পর্যন্ত। ফাসাল্লাল্লাহু আলাইকা কাসীরা, আল্লাহ আপনার উপর অসংখ্য সালাত যেন বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, যেমন আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ ভালোবাসেন। আল্লাহুম্মা আজজি আন্না নবিয়ানা, হে আল্লাহ আমাদের নবীকে তুমি উত্তম বদলা দান করো। আফদাল্লা মা জাযাত আহাদ মিনান নবিয়িন ওয়াল মুরসালিন, যত নবী রাসূলকে তুমি বদলা দিয়েছো তার চাইতে উত্তম বদলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। ওয়া বাসুল মাকাম আল মাহমুদ, আর তাকে মাকাম মাহমুদে তুমি পাঠিয়ে দাও। আল্লাযী ওয়াদতা, যার তুমি প্রতিশ্রুতি করেছো। ইয়াকবিতু বিহিল আউয়ালুন ওয়াল আখিরুন, যেই জায়গায় মাকাম মাহমুদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে যাবেন আর সমস্ত মানব জাতির জন্য যখন সুপারিশ করবেন, শাফাত করবেন, তখন সমস্ত নবী রাসূলগণ শুধু কি করবেন, ঈর্ষা করবেন যে এই মর্যাদা যদি আমরা পেতাম। কেউ এই মর্যাদা পাবেন, একমাত্র একজন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলি। আর তারপরে যদি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়ে, যেমন মুগনিতে, হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব মুগনির 3য় খণ্ড 599 পৃষ্ঠায় এইভাবে বাক্যগুলি উল্লেখ করা হয়েছে। তো ফুকাহায়ে কেরামগণ এগুলো মানুষের সুবিধার্থে উল্লেখ করেছেন, কোনো হাদিসে নেই। এইভাবে কেউ যদি পেশ করে সেখানে গিয়ে সেখানে কোনো অতিরঞ্জনও নেই,
যেমন বেয়াদবি নেই তেমন বাড়াবাড়ি নেই, কারণ বাড়াবাড়িটা অনেক সময় মানুষকে আপনার মানহানির চাইতে বড় অপরাধী বানিয়ে দেয়, শিরকে ডুবিয়ে দেয়, আর বেদাত তো হয়েই যায়। তো যার ফলে এইভাবে বাক্যগুলি যে অর্থ বুঝে যদি কেউ পড়ে তো ভালো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী করা হয়ে গেল? সালাম পেশ করা হলো। এখন কার প্রতি সালাম পেশ করবেন? যে সেখানে কয়টি কবর রয়েছে? 3টি কবর রয়েছে। দ্বিতীয় কবর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু এগিয়ে আসবেন, ডান দিকে একটু কি করবেন? এগিয়ে আসবেন, তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াবেন, একই জায়গা থেকে নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে দাঁড়িয়ে আছেন আর আপনি বলছেন আসসালামু আলাইকা আবু বকর, তো এটা মানে সমীচীন না, যেন এ হচ্ছে না। তো একটু সরে দাঁড়াবেন আর তারপরে সালাম পেশ করবেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, বলেন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল খলিফাতু রাসূলিল্লাহ, খলিফা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল আমিরুল মুমিনিন। সুতরাং আপনি যখন আবু বকর সিদ্দিককে সালাম পেশ করবেন তখন আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্থলাভিষিক্ত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই জায়গায় ইমামতির ক্ষেত্রে আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেই জন্য রসুলের প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও সাফিয়াহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত, এবং আপনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন তার সঙ্গী গারে সৌর পাহাড়ের গুহায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এভাবে ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ওয়া সাফিয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্বাচন করেছেন সঙ্গী হিসাবে। মক্কায় তো আর কাউকে সাথে নিতে পারতেন, তাই না, হিজরতের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত করলেন কাকে? আবু বকর সিদ্দিককে, এবং সঙ্গী হিসাবে নিলেন। জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খায়রান, আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আপনাকে উত্তম বদলা দিন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাকা ফিল কিয়ামাতি আমনান ওয়া বাররা, এগুলো বানিয়ে বলেছে, কোনো প্রয়োজন নাই, কিন্তু এতটুকু যেগুলো আগে উল্লেখ করা হলো ভালো, এইরকম গুণবাচক কোনো কথা যদি বলেন। জি, তারপর আর একটু এগিয়ে আসবেন, ডান দিকে সরে আসবেন, তারপর কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করবেন, বলেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। জি, ওমর আল ফারুক আল্লাযী আ'আজ্জাল্লাহু বিল ইসলাম, যার মাধ্যমে আল্লাহ ইসলামকে শক্তিশালী করেছেন। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ঘরের শত্রু যারা মুরতাদ হয়ে গেছিল, যাকাত অস্বীকার করে, তাদেরকে সামলাতে সামলাতে সময়টা চলে গেছে ৭৪ বছর সবাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 10 বছরের খেলাফত পেলেন আর ঘরের শত্রু সব নির্মূল হয়ে গেছে, আর ঘরে কোনো শত্রু নেই, মুনাফিক নেই, সব আর বাইরের শত্রুর পিছনে লাগলেন, তখন দুটি পরাশক্তি সেই যুগে ছিল। একটি হচ্ছে পার্সিয়ান অগ্নিপূজক মজুসি শক্তি, ইরানি শক্তি, আর একটি শক্তি ছিল আপনার রোমান শক্তি। দুটি শক্তিকে একেবারে পরাস্ত করে ছাড়লেন 10 বছরের ভিতরে। জি, তো তার যুগে সবচেয়ে বেশি ইসলাম শক্তিশালী হয়েছে খোলাফায়ে রাশিদের মধ্যে। জি, আর সেটা থেকেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা পর্যন্ত। আর তারপরে আবার আপোষে যখন কলহ শুরু হয়েছে, এই জন্য আপোষের কলহ মানুষের, মুসলিম জাতির কখনো কল্যাণ করে দিতে পারে না, কখনো কল্যাণ করতে পারে না। আপনি শাসক গোষ্ঠীর সাথে আপনারা জনগণ দ্বন্দ্ব করবেন আর দেশ শক্তিশালী হবে, স্থিতিশীলতা আসবে, কখন আসবে না? তাহলে আপনাকে হিকমতের সাথে যথাসাধ্য শাসকদেরকে দিয়ে, সরকারকে দিয়ে যতটুকু ভালো কাজ নেওয়া সম্ভব চেষ্টা করতে হবে, আপনাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করতে হবে। আর যখন বলবেন যে না তোরা এই অন্যায় করছি তো তোরাকে এই করে ছাড়বো, তখন ওরাও ছাড়বে না, যার ফলে ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা হেরে যাবে। আর দুশমনরা বড় লোভ পাবে যে না এই কাজ হয়ে গেছে, এখন এই সব দেশে যা ইচ্ছা তাই করবে। জি, আল্লাহ হেফাজত করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এরকম বলবেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওমর আল ফারুক আল্লাযী আ'আজ্জাল্লাহু বিল ইসলাম জাযাকাল্লাহু আনিল ইসলামি ওয়াল উম্মতি খায়রা, আল্লাহ আপনাকে ইসলামের পক্ষ থেকে আর উম্মতে মুসলিমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। এইভাবে পেশ করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেমন বললাম যে এইভাবে তিনি সংক্ষেপে বলতেন তিনি। জি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকরিন, আসসালামু আলাইকা ইয়া আবা তাহ, আর তারপরে ফিরে যেতেন। সেখানে দোয়া করতেন না, কবরকে সামনে করে দোয়া করতেন না। আর জিয়ারত করলাম তো এখন কিবলামুখী হয়ে দোয়া করি, যেমন কিছু লোকের কিন্তু সহি আকীদা, তারপরে মনে করে যে এখানে যখন সালামটা পেশ করলাম কিবলামুখী হয়ে দোয়া করি। কোথায় আছে এটা? এটাই বা কোথায় আছে? খুব বেশি তো জায়েজ আছে,
খুব বেশি তো কিবলামুখী ওইখানে দোয়া করা জায়েজ আছে, কিন্তু আপনি বলবেন যে আমি সালাম পেশ করলাম এখন কিবলামুখী হয়ে দোয়া করি, না না না, এটা কোনো সুন্নত কাজ নয়। বরং সেখানে অন্যদেরকে কষ্ট দাও, ওই দিক থেকে মানুষের ঢল আসতে আছে সালাম দেওয়ার জন্য, আর আপনি কেন দোয়াতে লেগে গেছেন? দোয়া করার জায়গা নেই, ওটা মসজিদে নয় পড়ে আছে, আপনি বসুন আর আরামসে খুশুর সাথে দোয়া করুন। আল্লাহ তৌফিক দান করেন। জি। আর যতক্ষণ মদিনায় থাকবেন বা যতদিন মদিনায় থাকবেন যথাসাধ্য চেষ্টা করবেন বিশেষ করে ফরজ সালাতগুলি মসজিদ নববীতে আদায়ের চেষ্টা করবেন। এমনটা করবেন না যে চলো ফরজটা গিয়ে কোবাই পড়েনি, কোবাই পড়বেন ঠিক আছে, ফজিলত হাসিল করবেন, আপনি ওখানে সুন্নত নফল পড়ে আসেন। আপনি ফরজ কোথায় পড়বেন? 1000 হাসিলের জন্য এখানে পড়বেন, এই ফজিলত আপনি কোবাতে পাবেন না। গেলেন কিবলায় দেখে আসার, ওইখানে গিয়ে জোহর হয়ে গেল আসর হয়ে গেল, না, এরকম কাজ করবেন না আপনি। উত্তম ছেড়ে অনুত্তম কাজ করতে যাচ্ছেন, যেটা অনেকে এরকম কাজ করেন। গেলেন মাগরিবের সময়, ফজরের সময় চলে গেলেন অন্য মসজিদে, না, মোটেই যাবেন না। আপনি যথাসাধ্য মসজিদের নববীতে সালাত আদায়ের চেষ্টা করবেন। আর একটি বিষয় এখানে আর স্পষ্ট করে দিই, কারণ সময় শেষ, বা আমরা দুটো পার্ট যেহেতু করবো, তো এখানে আমরা অর্ধেকটা পৌঁছে গেছি, ইনশাল্লাহ আগামীতে আর যে বাকি পয়েন্টগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে যে মসজিদে হারাম বলতে শুধু কাবার মসজিদ নয়, এটা হচ্ছে সঠিক মত। হারামের এলাকার যেই কোনো জায়গায় সালাত আদায় করলে 1 লক্ষের সওয়াব পাবেন মক্কাতুল মুকাররমায়। কথা বুঝতে পেরেছেন? যদি বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে, কিন্তু 1000-এর ফজিলত হাসিলের জন্য কি করতে হবে? মসজিদ নববীর জামাতে সালাত আদায় করতে হবে। পাশের আশেপাশের কোনো মসজিদে বেলাল অথবা মসজিদে ইজাবা, অমুক মসজিদ তমুক মসজিদ, আশেপাশের মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আপনি 1000-এর সওয়াব পাবেন না। এই বিষয়টি যেন মনে থাকে আল্লাহর। তাহলে মদিনার হারাম আর মক্কার হারামের মাঝে এই পার্থক্যটি সবসময় মনে রাখতে হবে। মক্কার হারাম মানে হুদুদে হারামের ভিতরে যেই কোনো জায়গায় 1 লক্ষের সওয়াব পাবেন। তার আল মসজিদুল হারাম মানে হুদুদে হারাম। এর 10-এর বেশি দলিল ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব জাদুল মাদে আলোচনা করেছেন। আর এই মতটি শক্তিশালী, এই মতটি শেখ বাজ, শেখ ইবনুল কাইয়িমের পরে শেখ বাজ আর অন্যান্য সৌদি আরবের উলামা ইকরামগণ তারা আলোচনা করেছেন। সুতরাং এই মতটি বেশি শক্তিশালী। আরেক দল বলছেন না, 1 লক্ষ পেতে হলে ওই কাবার ইমামের ইমামতিতে নামাজ পড়তে হবে, না, এই মতটি দুর্বল মত। যাই হোক, আল্লাহ, তবে নিঃসন্দেহে কাবার আপনি ইমামতিতে আর মসজিদ হারামের চত্বরকে যদি সালাত আদায় সেই জামাতে, তো 1 লক্ষের পরে অতিরিক্ত যে আরও যে অন্য ফজিলতগুলি, সেই ফজিলতগুলি হাসিল করতে পারবেন। এটা পুরুষদের জন্য, মহিলাদের ক্ষেত্রে নয়। মহিলাদের ক্ষেত্রে সবসময় সে মদিনায় থাক অথবা মক্কায় থাক, হোটেলে সালাত আদায় করলে বেশি সওয়াব পাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর তারপরে মসজিদে কোবা, বাকির জিয়ারত, তারপরে সোহাদা ওহদের জিয়ারত, সেখানে আর অন্যান্য যেসব জিয়ারতের স্থানগুলি রয়েছে যেখানে জিয়ারতে নিয়ে যাওয়া হয়, সেসব জিয়ারতের বিধিবিধান আর নিষিদ্ধ জিয়ারত সম্পর্কে আলোচনা করব। আর তারপরে আপনার কবর জিয়ারত সম্পর্কে আপনার জয়ীব যে হাদিস রয়েছে, এগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ সুস্থ রাখলে, হায়াতে রাখলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে আলোচনা আজকের এই বিষয়ে শেষ করছি। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেহেতু আজকে ফ্যামিলি আসছেন আর তারপরে অন্য দার্সগুলোতে পাওয়া যাবে না, আমাদের আরেকটি বিষয় এই সময় আলোচনা করা জরুরি। সেটা হচ্ছে যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বেশ কিছু নেক আমল রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বাইতুল্লাহর হজ। যাদের হজ হয়নি আর হজ করতে পারবেন, এটা সবচেয়ে ফজিলতের কাজ এই দিনগুলিতে, ঠিক আছে? হজের সফর, উমরার সফর, আর 2 নম্বরে আরাফার সিয়াম, যেটা কার জন্য? যারা হাজি নয় তাদের জন্য। হাজিরা আরাফার দিন আরাফার সিয়াম রাখবে না, রাখলে কেউ কেউ বলছে জায়েজ, কিন্তু উত্তম নয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তারা রয়েছেন। কিন্তু যারা হজে যাচ্ছেন না, তারা কম পক্ষে আরাফার দিনের সিয়াম 9 তারিখে রাখবেন। আর যদি তার সাথে বেশি রোজা রাখতে পারেন, সিয়াম পালন করতে পারেন, 1 তারিখ থেকে শুরু করে 9 পর্যন্ত, তো আরও ভালো। কারণ মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, জিলহজের 9 রোজা রাখতেন। 9 দিন না নবম,
এটা দুটো ব্যাখ্যা রয়েছে হাদিসের, তো এই ব্যাখ্যার একটা দিক রয়েছে। আর এই দিনগুলি ফজিলতের দিন, আর সিয়াম রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং করবেন। এছাড়া দান সাদকা করবেন। আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, খাস ইবাদত এই দিনগুলির রয়েছে, যেটা আজকে বলা আসলে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর পাঠ করা। 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে শুধু 10 নয়, 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করবেন। সেই তকবীরগুলি যে কোনো সময় পাঠ করবেন, তাকবীর মুতলাক। সেটা নামাজের পরে হোক, অথবা এমনি সময় হোক, হাটে বাজারে হোক, আর আপনি রাস্তাঘাটে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো সময় শুয়ে হোক, বিছানায় হোক, ঘরে হোক, বাইরে হোক, এটাকে তাকবীরে মুতলাক বলা হয়। এটা পাঠ করবেন। কথা বোঝা গেছে না? তাকবীরের প্রসিদ্ধ যে বাক্য, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতে কম বেশি এর আগের আলোচনা আমি করেছি যে আল্লাহু আকবার 3 বার করেও রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, এই তাকবীর পাঠ করে বেশি বেশি। আর আরাফার দিনের সকাল থেকে শুরু করে, আরাফার দিনের ফজর থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে মুকাইয়াদ। উলামায়ে কেরামগণ সালাফ থেকে কিছু বর্ণনা নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ক্ষেত্রে স্পষ্ট কিছু নেই। আর তারপরে তারা বলেছেন, সৌদি আরব উলামারা এটাই বলছেন, হাম্বলি উলামারা এটাই বলছেন যে তাকবীর মুকাইয়াদ মানে মুকাইয়াদ বিস সালাওয়াতিল মাফরুজা, ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট বা রিলেটেড সম্পর্কিত তাকবীর। সেটা হচ্ছে যখনই ফরজ নামাজ শেষ হবে, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত বেশি বেশি কি করা? তাকবীর পাঠ করা। যে সুন্নতি জিকির আজকারগুলি, তার সাথে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মসজিদে, তাহলে ফরজের সাথে সংশ্লিষ্ট, তারে এটি মসজিদে। আর 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 13 পর্যন্ত যে কোনো সময় তাকবীর পাঠ করবেন। এবং সালাফগণ পড়েছেন, আগামীকালকে যে বুখারী দর্স আসছে সেখানে তাকবীরের আলোচনা আসছে, সুতরাং সেখানে ইনশাআল্লাহ তার বিস্তারিত বাকি আলোচনাটি করে নেব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যারা মহিলারা রয়েছেন তারা আস্তে আস্তে পড়বেন, বেগানা পুরুষরা আপনাদের তাকবীর যেন না শোনে, কিন্তু পুরুষরা উচ্চ স্বরে পড়বেন, জোরে পড়বেন, আশেপাশের লোক শুনবে আর আপনাদের তাকবীর পাঠ করবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। সুতরাং ওইভাবে তাকবীর পাঠ করবেন। সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটি ঘোষণা, আমাদের দিনী ভাই আবুল কাসিমকে আপনারা চিনেন আশা করি, তাই না? হ্যাঁ, সামলা করে, কালো মানুষ, হ্যাঁ মাশাআল্লাহ, দিনদার মানুষ এবং আমাদের অনেক সহযোগী মানুষ, এমনকি রেকর্ডিং করতে পারেন মাশাআল্লাহ। উনি গতকালকে সকাল ঠিক 10:30 11টায় আমি এক জায়গায় যাচ্ছিলাম, গাড়িতে আছি, হঠাৎ করে একটা টেলিফোন আসলো। তো ছোটো সেটে চিনতে পারলাম না, কিন্তু বড় সেটে আমার সেভ আছে। আমাদের আব্দুল কাদির ভাই বলছে যে আবুল কাসিম অ্যাক্সিডেন্ট করেছে। বাতাস ছিল প্রচণ্ড, আজকেও বাতাস, কালকে বাতাস ছিল। আর তা ওই রাজমিস্ত্রির কাজ, মনে হয় বিল্ডিং লাইনে কাজ করে, ওপর থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে মেরুদণ্ডের একটি হাড্ডি ভেঙে গেছে। আর তারপরে সেন্ট্রাল হসপিটালে গেছে, সেখানে বলেছে আমাদের এখানে 15,000 রিয়াল মিনিমাম লাগবে। তখন সেখান থেকে নিয়ে চলে গেছে প্রাইভেটে, রওজায় ভর্তি করেছে, অ্যাডমিট আছে, 6 তলাতে আছে। যারা যেতে পারবেন সরাসরি দেখতে, তারা দেখে আসবেন। গিয়ে রোগীর পরিচর্যা করা হচ্ছে মমিন ভাইয়ের হক, ইয়াদাতুল মারিজ। আর যারা যেতে পারবেন না, তারা দূর থেকে বেজাহারিল গায়ব, চোখের আড়ালে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন এবং দ্রুত আল্লাহ রাব্বুল তাকে যেন সুস্থ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদানের জন্য দান করেন, তার মর্যাদাকে আল্লাহ উঁচু করেন। এবং আমাদের সকলকে, বিশেষ করে আমাদের দ্বীনি ধার্মিক ভাই বোনদেরকে, যে যেখানে আছেন পৃথিবীর মুমিন মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।